লেবাননের দক্ষিণাঞ্চলীয় তাইর শহরে ইসরায়েলি সেনাদের হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমা নাসের নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের জবাবে বুধবার ইসরায়েলের গোলান এলাকায় শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকায় গত 24 ঘণ্টায় আইডিএফের হামলায় অন্তত 28 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিস এলাকা ছেড়ে যেতে বলায় জীবন বাঁচাতে নিরাপদ স্থানের দিকে ছুটছে বাসিন্দারা। গাজার খান ইউনিস এলাকা ছেড়ে যেতে ইসরায়েলের নির্দেশের পর নিরাপদ স্থানে ছুটছেন বাসিন্দারা। কোথায় যাবেন, কোন জায়গা তাদের জন্য নিরাপদ, এমন শঙ্কা মাথায় নিয়েই পরিবার নিয়ে অন্যত্র পালাচ্ছেন তারা। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের এমন নির্দেশে বিপাকে পড়েছেন প্রায় 250,000 মানুষ। কিন্তু পালানোর পথে তাদের ওপর হামলা করেও হত্যাকাণ্ড চালাতে পারে ইসরায়েলি সেনারা, এমন আশঙ্কার কথা জানান বাস্তুচ্যুত এই নারী। All my belongings are in the street and I don't know where to go. পূর্ব ঘোষিত নিরাপদ স্থানেই হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না শিশু, বৃদ্ধ থেকে শুরু করে গাজার কোনো বাসিন্দা। দক্ষিণ গাজার একটি শরণার্থী কেন্দ্রে ইসরায়েল হামলা চালানোর পর স্বজনদের হারিয়ে চিৎকার করে তাদের সন্ধান করতে থাকেন কয়েকজন নারী ও শিশু। তাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে হামলা জোরালো করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের তাইর শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমা নাসের নিহত হয়েছেন। হাজ আবু নামে পরিচিত তিনি। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে নিহতদের মধ্যে তিনি সবচেয়ে জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার। ইসরায়েলের ড্রোন হামলায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ। নিজেদের কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলের গোলান এলাকায় শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ বাহিনী। তবে এসব রকেটের বেশিরভাগই ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরালো করেছে ইসরায়েল। তাদের দমনে যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট। আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত আছি। লেবাননের বিরুদ্ধে যা কিছু করা প্রয়োজন আমরা তা করব। পরিস্থিতি আমাদের বাধ্য করলে আমরা যুদ্ধে যাব। কিভাবে লড়াই করতে হয় আমরা তা জানি। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তায়ারে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। বুধবার একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় হাজ আবু নিমাহ নামের ওই কমান্ডারের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এই ঘটনার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি জানিয়ে এরই মাঝে ইসরায়েলের বেশ কিছু স্থানে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কারমিয়েল শহরে একটি শপিং মলে ছুরি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তায়ারে একটি বেসামরিক গাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে এক জ্যেষ্ঠ কমান্ডারের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। গণমাধ্যমকে পরিচয় গোপন রেখে এক মুখপাত্র জানান, ইসরায়েলি ড্রোন থেকে ওই গাড়িটি লক্ষ্য করে 2টি মিসাইল ছোড়া হয়। এতে চালকসহ কমান্ডার হাজ আবু নিমাহ নিহত হন। এই ঘটনার পরপরই ইসরায়েলের বিভিন্ন জায়গায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর আল মালিকিয়া স্থাপনায় সরাসরি হামলার দাবি করেছে তারা। লেবানন থেকে বেশ কিছু রকেট হামলার কথা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমও। দখলকৃত গোলান হাইটসের উন্মুক্ত স্থানে এসব রকেট আঘাত হানে বলে জানানো হয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের কার্যালয় জানিয়েছে হিজবুল্লাহকে মোকাবেলায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে বাহিনী প্রস্তুত রয়েছে। এরই মাঝে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কারমিয়েল শহরের একটি শপিং সেন্টারে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানানো হয়। এ ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করছে ইসরায়েল পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে টেলিগ্রামে এক বিবৃতিতে এই হামলাকে বীরত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীগুলো। হামাস বলছে, গাজা ও ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের স্বাভাবিক প্রতিক্রিয়া এই হামলা।
এদিকে বর্তমানে ইসরায়েলের সংখ্যাগরিষ্ঠ মানুষ হামাসের সাথে জিম্মি বিনিময় চুক্তির পক্ষে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এরই মাঝে ইসরায়েলের 4 ব্রিগেড কমান্ডার জানিয়েছেন গাজায় টানা 9 মাস ধরে চলা যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে সেনারা। এটি সেনাবাহিনীর কর্মক্ষমতার উপর প্রভাব ফেলছে। এডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি প্রেসিডেন্ট বাইডেন বিবেচনা করছেন। বাইডেনের ঘনিষ্ঠ মিত্রের বরাত দিয়ে বুধবার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বাইডেন ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন দ্বিতীয় মেয়াদের জন্য তিনি প্রার্থিতা ধরে রাখতে পারবেন কিনা তা নির্ধারণের জন্য আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। তবে এই খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউস। সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের বলেছেন বাইডেন শুধু নির্বাচনী প্রচার এবং আবারও নির্বাচিত হওয়ার বিষয়ে ভাবছেন। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরমেন্সের পর এবারের নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হওয়ায় প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি বিবেচনা করছেন। বাইডেনের ঘনিষ্ঠ মিত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বুধবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায় বাইডেন তার ঘনিষ্ঠ মিত্রকে বলেছেন প্রেসিডেন্ট পদের জন্য তার সক্ষমতা নিয়ে উদ্বেগ আগামী কয়েকদিনে প্রশমিত করতে না পারলে তিনি প্রার্থিতা ধরে নাও রাখতে পারেন। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের পর CNN, ABC নিউজ সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যম একই ধরনের খবর প্রকাশ করে। সংবাদ মাধ্যমগুলোর দাবি বাইডেন যে পাহাড়সম রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হয়েছেন সে বিষয়ে তিনি ওয়াকিবহাল, তাই প্রার্থিতা প্রত্যাহারের আহ্বানকে তিনি উদার দৃষ্টিভঙ্গিতে দেখছেন। পরে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এসব খবরের বিষয়ে প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরকে প্রশ্ন করা হয়। কারিন জন পিয়ের বলেন প্রেসিডেন্ট তার নির্বাচনী প্রচারণা এবং পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে মনোযোগী রয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন প্রেসিডেন্ট বাইডেন তার কাজ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না। তার সরে দাঁড়ানোর বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সব খবর মিথ্যা বলেও দাবি করেন তিনি। হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ডিঙ্গেল বলেন সংবাদ মাধ্যমগুলো যে দাবি করছে তেমন কিছু তিনি শোনেননি। ডিঙ্গেল বলেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে নিজের সক্ষমতা প্রমাণের জন্য বাইডেনের কাছে অঢেল সময় নেই। গত 4 বছরেই তিনি তার যোগ্যতা দেখিয়েছেন। দেশের গণতন্ত্র নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে একমাত্র বাইডেনই তা দূর করতে পারবেন এবং দেশের মানুষকে রক্ষা করতে পারবেন বলে দাবি করেন ডেবি ডিঙ্গেল। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে একটানা চলবে রাত 10টা পর্যন্ত। বুধবার শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার চালিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক, লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির এড ডেভি। ইউগভের জরিপ বলছে এবার লেবার পার্টি বড় ধরনের জয় পেতে যাচ্ছে। ফলাফল জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী প্রচারণার শেষ দিন বুধবার প্রচারণা চালিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী ঋষি সুনাক ও লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার। শেষ দিনের প্রচারণায় দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা। দুজনই দাবি করেন প্রতিপক্ষের জয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। Every minute, every hour of today and tomorrow, all the way through till 10 o'clock. লেবার পার্টির পরিবর্তনের ডাকের সাথে জনগণও যে পরিবর্তন চায় সেটিরই ইঙ্গিত পাওয়া গেছে নির্বাচনী জরিপে। এবারের নির্বাচনে 14 বছর পর আবারও বিরোধী দল লেবার পার্টির ক্ষমতায় ফেরার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন জরিপে ভালো অবস্থানে থাকলেও ভোটাররা শেষ পর্যন্ত কেন্দ্রে গিয়ে ভোট দিবেন কিনা এমন শঙ্কার কথা জানান স্টারমার। My fear at the moment is that people will not feel the necessity to go out. স্টারমার বলেন ব্রেক্সিট পরবর্তী সময় থেকে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অভিবাসন সমস্যা সহ সম্প্রতি অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় জনগণ বেশ বিরক্ত। ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা
থাকা কনজারভেটিভ পার্টির প্রতি এবার আর আস্থা রাখতে পারছে না তারা। which in my view they are entitled to. A new dawn. A new dawn. Hi girls, how are you? Hello. এদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বড় ধরনের একটি চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শেষ দিনের প্রচারণার অংশ হিসেবে কিছু সময় কাটিয়েছেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে। নির্বাচনী জরিপ সবসময় সঠিক তথ্য দেয় না উল্লেখ করে ঋষি সুনাক বলেন, জনগণ আবারও তার দলকে জয়ী করবে। Lots of people want to say this is a foregone conclusion. Analysis shows that's not true. 2015 সালে লেবার পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসে কনজারভেটিভ পার্টি, যা টোরি নামে পরিচিত। কিন্তু এবার সেই দলটির অবস্থায় অনেকটা নড়বড়ে। এদিকে শেষ দিনের প্রচারণা চালিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্যার এড ডেভি। ডেভির এবারের লক্ষ্য ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরিদের দুর্গে হানা দেয়া। টোরিদের অঞ্চলের প্রায় সবগুলো আসন দখলের আশা করছেন তিনি। I think excited and nervous at the same time. We've been getting a great response for voters. I'm really. অন্যদিকে ইউগভ জরিপ বলছে এবার 212টি আসন পেতে যাচ্ছে লেবার পার্টি, যা 1832 সাল থেকে কোনো একক দলের জন্য এটি সবচেয়ে বড় ধরনের রেকর্ড, কারণ এরপর আর কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। জরিপে আরও উঠে এসেছে জেরেম হান্ট সহ মন্ত্রিসভার 26 মন্ত্রীর মধ্যে 16 জনই তাদের আসন হারাতে পারেন। বৃহস্পতিবার সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে রাত 10টা পর্যন্ত। এবারের নির্বাচনে কে হতে যাচ্ছেন 10 ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত। তাহমিনা তাসি, TVN 24 নিউজ ডেস্ক। 4টি বড় দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার কয়েকটি অঞ্চল। দাবানলের কারণে অরোভিল শহরের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এখানকার দাবানল 3000 একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। বিউট কাউন্টিতে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে 3 ফায়ার ফাইটার আহত হওয়ার কথাও জানিয়েছে তারা। অব্যাহত তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া। দাবানলের কারণে বুধবার নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দাদের। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অরোভিল শহর। এখানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুনে পুড়ে গেছে অনেক বাসাবাড়ি। এরই মধ্যে 3000 একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল। নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন 13,000-এর বেশি বাসিন্দা। স্থানীয় এই নারী বলছেন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানলটি। সৌভাগ্যক্রমে নিজেকে নিরাপদে নিতে সক্ষম হন তিনি। This is the closest that it's been, and we had giant embers dropping on the driveway, and I said, okay, we got to go. I can't do this. ক্যালিফোর্নিয়ার এসব দাবানল নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের পাশাপাশি বিমান বাহিনীও কাজ করে যাচ্ছে। অনেক চার্চে আশ্রয় নিয়েছেন দাবানল কবলিত এলাকার বাসিন্দারা। এই বাসিন্দা বলেন কোনোভাবে তার পোষা ঘোড়াটি নিয়ে বের হতে পারলেও তার বাড়িটি আগুনে পুড়ে গেছে। So I left the gate open so the lamb could get out, and she misses her friend. She keeps crying for her friend. এরই মাঝে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশেষ অনুদানের আশ্বাস দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।